ভারত জুড়ে এখন একটাই শব্দে তোলপাড়, ককরোচ, যার বাংলা অর্থ তেলাপোকা। তেলাপোকার আতঙ্কে ভারতের শক্তিশালী ক্ষমতা দেওয়ার বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকার। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা বাংলাদেশ নেপালের মতো ভারতেও শুরু হতে পারে জেনজি আন্দোলন, যার সূচনা ইতিমধ্যে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্দরে হয়ে গেছে। যদি জেনজি আন্দোলনের মুখে ভারতের সরকার পরিবর্তন হয়, তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন সমীকরণ দেখা যেতে পারে। শনিবার দিল্লির ঐতিহাসিক প্রতিবাদ স্থল যন্তর মন্তরে শত শত তরুণ জড়ো হয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। সমাবেশ অভিজিৎ দীপকে বলেন, মোদী সরকারের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তা না হলে আমরা এখান থেকে সরব না। আর যারা ভাবছেন আমরা শুধু স্লোগান দিয়ে চলে যাব, তাদের বলছি আমরা তেলাপোকা, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমরা থাকব। গত মাসে ভারতের প্রধান বিচারপতি এক মন্তব্যে দেশের তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করলে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় তরুণ অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, যদি সব তেলাপোকা একসঙ্গে জড়ো হয় তাহলে কি হবে। ব্যঙ্গাত্মক এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখান থেকে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি, যার নাম অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপির ব্যঙ্গাত্মক সংস্করণ হিসেবে দেখছেন। শুরুতে মজা হিসেবে বিষয়টি দেখছিলেন অনেক তরুণ, কিন্তু দ্রুতই এটি বড় আন্দোলন রূপ নেয়। ইনস্টাগ্রাম সিজেপির অনুসারীরা সংখ্যা 2,20,00,000 ছাড়িয়ে যায়, যা বিজেপির অনুসারীদের সংখ্যার থেকেও প্রায় দ্বিগুণ। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ ঘিরে নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর আগেই প্রশ্নপত্র ফাঁসের কারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষাও বাতিল করতে হয়। সৌরভ কুশওয়াহা বলেন, আমি জানি না উচ্চশিক্ষার খরচ বহন করতে পারবো কিনা, কিন্তু তার চেয়েও বেশি ক্ষোভ সেই সরকারের প্রতি যারা জনগণের ভোটে ক্ষমতায় এসে শিক্ষার্থীদের দুর্ভোগের প্রতি উদাসীন। এদিকে আন্দোলন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি ভারত সরকার। প্রতিবাদ স্থলের দূরে দাঁড়িয়েছিলেন পুলিশ কর্মকর্তা শিবানী, তার মেয়েও আন্দোলনে অংশ নিয়েছে। এতে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, এই ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। একজন মা হিসেবে আমিও উদ্বিগ্ন। জীবনে এমন সময় আসে যখন মানুষের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকে না। আসাদুজ্জামান, ভিক্টোরি নিউজ 24.com।